বাড়িতে বসে আপনি শুরু করতে পারবেন। আর মানে আপনি বলছেন 1 ঘন্টা চালালেই আমার 1200 থেকে 1300 টাকা পার ঘন্টায় রোজগার হবে এই মেশিন থেকে? অবশ্যই আপনি 1.5 লক্ষ টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন। চিনি থেকে তৈরি এমন একটি প্রোডাক্ট যেটা আপনাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা রোজগার করে দিতে পারে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে বাতাসা। আপনি যে ধর্মের মানুষ হন না কেন, আপনার এই প্রোডাক্টটা লাগবেই, এবং এই প্রোডাক্টটা আপনাকে প্রতিদিন 2 থেকে 4 হাজার টাকা রোজগার করিয়ে দেবে। আজকে আমরা বাতাসা তৈরির ব্যবসা সম্পর্কে একটি যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা এসেছি শ্রী দুর্গা অটোমোবাইল পুরুলিয়াতে, যারা এই ধরনের বাতাসা তৈরির মেশিন ম্যানুফ্যাকচারিং করেন, এবং আজ তারা বহু মানুষকে স্বনির্ভর করে তুলেছে এবং প্রতি মাসে 50,000, 60,000, 1 লাখ টাকা রোজগার করার মতো তাদের সুযোগ করিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে পুরো তথ্য থাকবে এবং কোম্পানি থেকে থাকবে একজন এক্সিকিউটিভ, যিনি পুরো ব্যবসা সম্পর্কে আমাদের আইডিয়া দেবেন যে এই ব্যবসাটা করতে গেলে কতটা ঘর লাগবে, এই ব্যবসা করার জন্য কত টাকা পুঁজি দরকার, কোন সাইজের মেশিন হলে আপনার ব্যবসা সব থেকে পারফেক্ট হবে, আপনি কিভাবে বিক্রি করবেন, তার মার্কেটিং প্রসেস কি, পুরো তথ্যই দেব আজকের ভিডিওতে। মূলত এই ব্যবসাটা করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে চিনি। আপনার যদি S30 চিনি হয় আরো বেটার কোয়ালিটির হবে। চিনি লাগছে আপনার, একখানা কড়াই লাগছে, খুন্তি লাগছে, গ্যাসের একটা ওভেন, কিংবা আপনি কাঠের ভাটিতে বানিয়ে নিতে পারবেন। যদি আপনি কাঠের ভাটিতে বানান তাহলে তার জন্য উনুন বানিয়ে নেবেন। আর একখানা মেশিন লাগছে, যে মেশিন আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন। আপনি 14 ড্রপিং নিতে পারেন, 18 ড্রপিং নিতে পারেন, 22 ড্রপিং নিতে পারেন, যেটা আপনার পছন্দ সেই পছন্দ অনুযায়ী আপনার মেশিন আপনি বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারবেন। আর এখান থেকে কিভাবে হ্যান্ডেলিং করা হয় সেটা ট্রায়াল আমরা এখানে দিয়ে থাকি। আপনাকে পুরো সম্পূর্ণ এখানে দেখিয়ে শিখিয়ে তারপর আপনার হাতে আমরা মেশিন তুলে দিয়ে। তাহলে আমরা কি একটু লাইভ ডেমো দেখে নেবো কিভাবে বাতাসা তৈরি হচ্ছে? অবশ্যই কিভাবে বাতাসা তৈরি হচ্ছে সেই লাইভ ডেমোটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমরা দেখাচ্ছি কিভাবে আপনি এই চাশনিটাকে তৈরি করবেন, মানে পাকটা তৈরি করবেন। যেমনটা দেখছেন কড়াই আমরা ওভেনের মধ্যে রেখেছিলাম এটাকে, আর এই যে চিনি দেখছেন, এই চিনি দিয়ে আমরা মূলত এই বাতাসার পাকটাকে তৈরি করছি, যেটা সাদা বাতাসা বা চিনির বাতাসা বলা হয়। এখন পাকটাকে রেডি করে পরে মেশিনের গায়ে ঢেলে দেওয়া হচ্ছে, যেমনটা দেখাচ্ছি আমরা আপনাদেরকে। এখান থেকে আপনি খুব সুন্দরভাবে বাতাসাটাকে বার করে নিতে পারবেন। একদম স্বয়ংক্রিয়ভাবে মেশিন চলবে, আর আপনি অনায়াসে এখান থেকে ব্যবসাটা করতে পারবেন। মেশিনের মাধ্যমে আপনি বাতাসা তৈরি করে কিভাবে এখানে আমরা তৈরি করছি সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। নজর দিন, ভালোভাবে দেখে নিন কিভাবে, কত ইজি প্রসেস, সেভাবে আমরা এখানে বাতাসাটাকে তৈরি করে নিচ্ছি। তো মেশিনের গায়ে যেমনই আমাদের চিনির চাশনিটা দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা মানে ফিডার যেটা বলা হয়, যেটাতে ফেনা তৈরি হয়, সেটা আমরা চালিয়ে দিয়েছি। সর্বপ্রথম আমরা বেল্ট চালিয়ে দিয়েছি, বেল্ট রানিং হয়ে গেছে। এরপর আমরা ফিডারটাকে চালিয়ে দিয়েছি, আর ধীরে ধীরে আমরা এটাকে যেটা করছি সেটা হচ্ছে যে ফেনাটাকে তৈরি করে নিচ্ছি। এখানে কীভাবে ফেনাটা তৈরি হয়ে যাচ্ছে দেখাচ্ছি। দেখুন এখানে ফেনাটা তৈরি হয়ে আসছে। এরপরে এখানে স্বয়ংক্রিয়ভাবে আপনার বাতাসাটা বেরোতে থাকবে মেশিনের মাধ্যমে। মানে চিনির চাশনিটাকেই ঘষে ঘষে ফেনা বানানো হচ্ছে এবং সেই ফেনাটাই বাতাস হিসেবে বাইরে বেরিয়ে আসবে। বাতাসা হিসেবে বাইরে বেরিয়ে যাবে, যেমনটা আমরা এখনই দেখাবো। নিও না, তারপর থেকে ড্রপিং সিস্টেম আমরা চালু করে দিয়েছি। ড্রপিং হচ্ছে, এখান থেকে বাতাসা তৈরি হচ্ছে। দেখুন এখানে বাতাসা ড্রপিং হয়ে আপনার 2 ফুটের মাধ্যমে 2 ফুটের মধ্যে আপনার কিন্তু বাতাসাটা ফুলে ফুলে উঠছে। আপনি এভাবে বাতাসা তৈরি করে নিতে পারবেন বাড়িতে বসে। এখানে ড্রপিং দেখুন 2 ফুটের মধ্যে কিন্তু আপনার বাতাসা পুরো ফুলে ফুলে উঠছে। খুব ইজি প্রসেস। এক লাইনে কতগুলো করে বাতাসা হবে? এটা হচ্ছে আপনার 14 ড্রপিং এর মেশিন। এক লাইনে আপনি 14খানা বাতাসা তৈরি করতে পারবেন। আমাদের একটা বেল্টের মধ্যে কতগুলো বাতাসা কন্টিনিউ পুরোটা থাকবে একটা বেল্টের উপরে? পুরো কন্টিনিউ থাকছে আপনার 16 ফিটের বেল্ট থাকছে, পুরো 16 ফিটের বেল্ট আপনার ভর্তি থাকছে একদম। আর 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে পরপর পড়তে থাকবে, পরপর পড়তে থাকবে আপনার। এটা পুরো 16 ফিটের বেল্ট থাকছে। আর বাতাসাগুলো দেখুন ফুলে ফুলে উঠছে। ওখানে ড্রপিং হচ্ছে, এখানে ফুলে ফুলে উঠছে। খুব কম খরচে, খুব কম লোকের মাধ্যমে, আর অল্প সংখ্যক আপনাকে এখানে
অ্যাডজাস্ট করতে হচ্ছে। আচ্ছা, এই ব্যবসাটা করার জন্য কতজন লোক লাগবে এবং এর পেছনে খরচ কেমন হবে? মূলত দেখুন, মেশিন আপনি একাই হ্যান্ডেলিং করে নিতে পারবেন, যেমনটা দেখাচ্ছি একাই মেশিন হ্যান্ডেলিং করা যাবে। সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি কাফি, যদি আপনি মনে করছেন শুরুর দিকে দুজনা কাজ করবেন করতে পারেন, কিন্তু একটা লেবারই আপনার এখানে যথেষ্ট। এই যে দেখছেন বাতাসা ওখানে পড়ে গেছে, ওখান থেকে দেখুন কিরকম ফুলে ফুলে উঠছে। সব বাতাসের কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে, একদম গোল গোল বাতাসা পুরো ফুলে ফুলে উঠছে, প্রচুর হিট আছে। তো আপনি যদি মনে করছেন যে এই ব্যবসাটা বাড়িতে বসে করবেন, দেখুন আর পুরো ওখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে আপনার পুরো বাতাসা শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। আমি দেখুন আপনাদের সামনেই তুলে ধরছি, সাউন্ড দেখুন আপনাদের সামনেই তুলে ধরছি, খুব সুন্দর বাতাসা, বাতাসের কোয়ালিটি দারুন। আপনি চাইলে এটা বাড়িতে বসে মেশিনটাকে হ্যান্ডেলিং করে মান্থলি অন্তত লক্ষাধিক টাকা আপনি উপার্জন করতে পারবেন। আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে বাতাসা মেশিন যেমন দেখালাম, এর পাশাপাশি আপনারা কিন্তু এখানে নকুলদানা মেশিনও পেয়ে যাবেন। এই নকুলদানা মেশিনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন খুব সুন্দর কোয়ালিটির মেশিন, যে মেশিনটা আপনি বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন। আর আপনার প্রোডাকশন যে কোয়ালিটি হবে সেটা নাম্বার 1 হবে। আমরা সমস্ত কিছু আপনাকে এখান থেকে দেখিয়ে শিখিয়ে সমস্ত কিছু আপনাকে রেডি করে তারপর আপনার হাতে তুলে দেবো, যাতে করে আপনি নিঃসন্দেহে বাড়িতে বসে আরামসে ব্যবসা করতে পারবেন। এবার অনেকের প্রশ্ন আসবে, যারা হাতে কাটছে তাদের শুধুমাত্র নিজের পরিশ্রমটা দিলেই হচ্ছে, এক্সট্রা তার পেছনে খরচ নেই। তখন একটা মেশিন আমি অপারেট করব, সেখানে আমার ইলেকট্রিসিটি খরচ আছে, তারপরে মেশিন অপারেশনের খরচ আছে, সে সমস্ত দিয়ে একটা এক্সট্রা খরচ ওর পেছনে চাপতে পারে। তাতে কি আমার ফায়দা হবে হাতে কাটার থেকে বেশি, নাকি আমার এই মেশিন নেওয়াটাই আমার বেশি সুবিধাজনক? কি বলছেন আপনি? দেখুন, আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, যারা আগে হাতে কাটতেন মূলত সেই সব মানুষেরাই আমাদের এখানে আসছেন মেশিন নিতে, আর হু হু করে তারা মেশিন এখান থেকে নিয়ে যাচ্ছেন। উনাদের তার মানে প্রফিট হচ্ছে, যেটা আমরা উনাদের মুখ থেকে শুনেছি যে মূলত উনাদের হাতে কাটার এখানে যে খরচ খরচা 3 থেকে 3.5 টাকার বেশি হয় না। আপনি 3 থেকে 3.5 টাকায় টোটাল আপনার এক্সট্রা খরচা আর তার বেশি হবে না। এরপর আপনি এটাকে বাজারজাত করতে পারবেন। আচ্ছা, তার মানে চিনির দাম এবং এই এক্সট্রা খরচ এটা মিলে কত টাকা কস্টিং যাচ্ছে? 3 থেকে 3.5 টাকা আপনার খরচা হবে। চিনি কত দামে কিনতে পারবেন? চিনি আপনি যদি মনে করছেন যে আপনার ওখানে 40 টাকা আছে, আপনি 3 থেকে 3.5 টাকা এক্সট্রা ওর সাথে যোগ করে দিন, মানে সেটা আপনার 43 থেকে 44 টাকার মধ্যে আমার ইয়ে রেডি হয়ে যাবে, বাতাসা রেডি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার বাতাসা। ওয়েস্টেজ কিছু নেই এখানে? এখানে ওয়েস্টেজ বলে কিছু নেই। যদি আপনি মনে করছেন যে আপনার কিছু গুড়ি গুড়ি দানা দানা আসছে, সেটা আপনার যেটা হবে সেটা আপনার পরবর্তী ক্ষেত্রে আপনি এটাকে পরের পাকে এটাকে মিশিয়ে নিতে পারবেন, মানে সেটাকে আপনি ইনক্লুড করে নিতে পারবেন। আচ্ছা, তো এখানে ওয়েস্ট যখন নেই, তাহলে আমি মার্কেটে এই প্রোডাক্ট আমি কত দামে বিক্রি করব? দেখুন, আপনার মার্কেটে কত টাকা রেট চলছে, মূলত 55 টাকার নিচে কোথাও রেট নেই। আর চিনির দাম 40-এর বেশি আমার মনে হয় না যে কোথাও আছে। 40-41 তার বেশি হবে না। এরপরে যেটা আপনার থাকছে সেটা মূলত আপনার লভ্যাংশ। মানে আপনি বলতে চাইছেন পার কিলোতে 8 থেকে 10 টাকা করে তার প্রফিট থাকবেই থাকবে? অবশ্যই। এটা আপনার যেটা বাঁকুড়া, মেদিনীপুর বা আপনার খড়গপুর ওই সাইডে যেটা হয়, তাতে আমরা দেখেছি মোটামুটি আপনার 11 থেকে 12 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। আদার্স যে স্টেটগুলো আছে, যেমন ইউপি আছে, বিহার আছে, ছত্তিশগড় আছে, হরিয়ানা আছে, মধ্যপ্রদেশ আছে, এমপি আছে, সেখানেও দেখেছি আমরা মোটামুটি 10-11 টাকা এখানে প্রফিট থেকেই যায়। তার মানে আপনি বলছেন 1 ঘন্টা চালালে যেখানে 120 কিলো প্রোডাকশন দেবে, সেখানে নিয়ার অ্যাবাউট আমার 1200 থেকে 1300 টাকা পার ঘন্টায় রোজগার হবে এই মেশিন থেকে। অবশ্যই আপনি 1.5 লক্ষ টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন, বাড়িতে বসে আপনি শুরু করতে পারবেন। অবশ্যই আপনি 1 ঘন্টায় এই পরিমাণ টাকাটা আপনি করে নিতে পারেন, কারণ শুরুতেই আমরা মেশিন মানে ভিডিওটা শুরু করার প্রথমেই বলেছিলাম যে আপনি বাড়িতে বসে লক্ষাধিক টাকা একটা মাত্র মেশিন কিনে আপনি উপার্জন করতে পারেন। মানে দিনে যদি সে 2 থেকে 3 মানে 3 থেকে 4 ঘন্টা চালায়, তাহলেই সে 3 থেকে 4,000 টাকা প্রতিদিন এই মেশিন থেকে রোজগার করতে পারবে। অনায়াসেই করতে পারবেন বাড়িতে বসে। তার জন্যই যারা আগে হাতে কাটতেন তারা আমাদের এখানে আসছেন, মেশিন নিয়ে যাচ্ছেন। তাদেরকে মূলত আমরা এখানে ট্রায়াল দেখিয়ে দিচ্ছি কিভাবে উনি এখানে মেশিনকে হ্যান্ডেলিং করবেন, কারণ ওনাদের পাক বানানোর অভিজ্ঞতা তো আছেই। ওনাকে পাক বানাতে আমাকে শেখাতে হচ্ছে না, ওনাকে শুধু জাস্ট মেশিন হ্যান্ডেলিং কিভাবে করবেন সেটাই আমরা এখানে দেখিয়ে দিই। ওকে, এবার নতুন যারা এই ধরনের ব্যবসা আসতে চাইছে, যে আমি কিছু নতুন এরকম ফুড প্রসেসিং এর ব্যবসা শুরু করব, তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন? যারা নতুন পুরনো করছে তারা তো করছে, নতুনদের উদ্দেশ্যে এই ব্যবসা সম্পর্কে কি আইডিয়া দেবেন? দেখুন, সিদ্ধুর্গা অটোমোবাইলস আমাদের এমন একটা কোম্পানি যেখানে আপনি আসবেন, আপনাকে হাতে ধরে সমস্ত কিছু দেখাবো, শেখাবো, সমস্ত কিছু ট্রায়াল দেবো। এখানে থাকার ব্যবস্থা আছে, আপনি গেস্ট হাউসে আমার থাকতে পারবেন। সমস্ত কিছু চোখের সামনে দেখে শুনে
আপনাকে ওয়েল ট্রেন্ড করে তারপরে মেশিন আপনার হাতে আমরা তুলে দেবো। ওকে, তো এই ব্যবসাটা করতে গেলে মোটামুটি 1.5 লাখ টাকা পুঁজি হলে এই ব্যবসাটা সে শুরু করতে পারবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে। আপনি কোথার থেকেও হোক, সারা ভারতবর্ষ জুড়ে আপনি যে কোনো প্রান্ত থেকে ভিডিওটা দেখুন না কেন, এখানে আসবেন, মেশিন দেখবেন, এখানে ট্রায়াল দেখাবো, শেখাবো, তারপর আমরা আপনার হাতে তুলে দেবো, আর আপনি বাড়িতে বসে এই ব্যবসাটা অনায়াসেই সুন্দরভাবে আপনি তৈরি করে নিতে পারবেন।